নৈরাজ্য এবং সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, উপস্থিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালে 5 আগস্ট এদেশের মানুষ ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার লেডি হাসিনা 15.5 বছরে ক্ষমতা থাকাকালীন সময়ে বাংলাদেশকে ভারতের পরদ রাজ্যে পরিণত করেছিল। ইসলামপন্থী জনতাকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রেখেছিল। এদেশের মানুষের কোনো অধিকার রাখে নাই, কথা বলার অধিকার রাখে নাই, ভোটাধিকার রাখে নাই। সকল ক্ষেত্রে জুলুম অত্যাচার ছিল। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করেছে, গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে, জেলখানায় পুরে রেখেছে। প্রতিবাদী জনশক্তিকে 15.5 বছর জেলখানায় রেখেছিল শেখ হাসিনা। এই পলিসি অবলম্বন করে মনে করেছিল যারা প্রতিবাদ করবে তাদেরকে আমি গুম করব, খুন করব, বাকিদেরকে জেলে রাখবো। সুতরাং আমার ক্ষমতা অনন্তকাল থাকবে, 41 সাল পর্যন্ত থাকবে। এই আশা নিয়ে চলতেছিলেন শেখ হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন এত জুলুম সহ্য করে নাই। অসংখ্য মায়ের হাজারি, অসংখ্য বোনের হাজারি আল্লাহ সহ্য করে নাই। যার কারণে জুলুমবাজ আওয়ামী লীগের প্রতি আল্লাহর পক্ষ থেকে এই অভিশাপ নেমে এসেছিল। 36 জুলাইয়ের মধ্য দিয়ে লেডি হিটলারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আজকে আবার চিন্তা করতেছেন উনারা বিদেশে বসে আরামে ছিলেন, এদেশের মানুষ কেন আরামে থাকবে? যার কারণে এটা সহ্য হয় না। উনি ওইখান থেকে কর্মসূচি দেন, নাড়াচাড়া দেন, টেস্ট করে দেখেন আমার ফেসিবাদ বিরোধী লোকেরা কেমন আছে। জুলাই যোদ্ধারা কি সবাই মরে গেছে নাকি? মরে যায় নাই। এই পর্যন্ত ইতিহাস সাক্ষী, যাদের পতন হয় তারা আর কেউ ঘুরে দাঁড়াতে পারে না। ফেরাউনের পতন হয়েছিল, ফেরাউন ঘুরে দাঁড়াতে পারে নাই। কাছাকাছি সময়ের সাদ্দাম হোসেনের দল বাথ পার্টির পতন হয়েছিল, আজও অবধি বাথ পার্টি ঘুরে দাঁড়াতে পারে নাই। লিবিয়ার গাদ্দাফির পতন হয়েছিল, আজও অবধি গাদ্দাফির দল ঘুরে দাঁড়াতে পারে নাই। কিছু সময়ের আগে আমাদের পরপর সিরিয়ার আসাদ বাহিনী পতন হয়েছে, ঘুরে দাঁড়ানোর চিন্তাও করে নাই। আপনি আসলে ঘুরে দাঁড়াতে পারবেন না, কিন্তু এই দেশটাকে আপনি শান্তিতে থাকুক এটা আপনি পছন্দ করেন না। আর এদেশে যে কয়েকটা আওয়ামী লীগ আছে এরাও কেমনে ভালো থাকে এইটাও আপনি চান না। যার কারণে আপনি কর্মসূচি দেন। ওইখান থেকে যদি কর্মসূচি দেন, মনে রাখবেন আমরা কোন ধরনের শেখ হাসিনা পতনের পরেও আওয়ামী লীগের কোথাও কাউকে আঘাত করা হয় নাই, কোন হত্যাকাণ্ড ঘটানো হয় নাই। আপনি যদি মনে করেন ইসলামপন্থীদের দুর্বল পাবেন, তারা তো আমাদের কিছুই করে নাই। সুতরাং কর্মসূচির পর কর্মসূচি দিব। মনে রাখবেন আপনার দলের যতটুকু অস্তিত্ব আছে এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগের কোন অস্তিত্ব আমরা বরদাস্ত করবো না যদি কর্মসূচি দেন। এটা মনে রাখে সামনের দিকে চিন্তা করবেন। আমরা বিশ্বাস করি এদেশের শান্তিপ্রিয় জনতা, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা পরিবর্তনে বিশ্বাসী, আগামী দিনে এই দেশটাকে শান্তির দিকে, কল্যাণের দিকে নিয়ে যাবে।
আমি সাথে সাথে আবার বলতে চাই, এখন যারা নতুন করে চিন্তা করেন আমরা আবার ক্ষমতা আসি, ক্ষমতা এসে আমরা আবার 25 বছর খাবো, এই চিন্তা বাদ দেন মাথা থেকে। দেশের জনগণ পরিবর্তনে বিশ্বাসী, আমরা নতুন পরিবর্তনে বিশ্বাস করি। যে সরকার গঠিত হয়েছিল যে রাস্তাগুলো দিয়ে, আজকে আমরা জুলাই সনদের মধ্য দিয়ে সে রাস্তা বন্ধ করতে চাই। আপনারা যদি মনে করেন জুলাই সনদ চাই না, রাস্তা উন্মুক্ত থাকুক, আমরা আবার ফ্যাসিস্ট হব, আপনারা বিশ্বাস করেন আওয়ামী লীগ 15.5 বছর ছিল, আপনারা 15.5 মাসও থাকতে পারবেন না। এদেশের জনগণ নতুন ভাবে আর কোন ফ্যাসিস্টকে এই বাংলাদেশে বরদাস্ত করবে না। আমরা এখন যারা আছি এদেশের তৌহিদি জনতা, মুক্তিকামী জনতা, যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, সেখানেই প্রতিরোধ হবে। আমরা কোন ফ্যাসিস্টকে কোথাও কোনো রাস্তায় নামতে দিব না। আমরা যেখানেই পাবো সেখানেই প্রতিরোধ করব, আমরা সেখানেই তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই দেশটা একটা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটা কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে, যেখানে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, জুলাই বিপ্লবের পর আমরা বলেছিলাম ব্যবসায়ীরা ব্যবসা করবে, জামাত শিবির পাহারা দিবে। আমরা আমাদের ওয়াদা রেখেছি, এদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। আজকে যারা পেট্রোল বোমা মেরে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর যারা চেষ্টা করছেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা নিরাপদে নির্বিঘ্নে আপনারা চলাফেরা করবেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে অবস্থান নিশ্চিত করেছে। সম্মানিত ঢাকাবাসী, প্রিয় উপস্থিত বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনে মাটি এবং মানুষের নেতা, জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তৌহিদি জনতার রাজপথে অবস্থান এবং দেশকে নিরাপদ রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য আজকের এই তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, উপস্থিত মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় ঢাকাবাসী, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বিগত 3-4 দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায় বাসে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছরে আওয়ামী লীগ কি ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল। তারা আমাদের চৌকস সেরা বাহিনীকে
দুর্বল করার জন্য 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। তারা জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারিক হত্যাকাণ্ড করেছে। তারা আমাদের 11 জন নেতাকে জেলখানায় বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়েছে এবং ফাঁসি দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এরপরে তারা শাপলা চত্বরে হেফাজতের ভাইদেরকে তারা নির্মমভাবে শহীদ করে মতিঝিলের ওই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে। প্রিয় ভাইয়েরা, তারা মোদির আগমন উপলক্ষে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। তারা আমাদের প্রাণ প্রিয় জনতাকে ক্রস ফায়ার দিয়েছে। তারা গুম করেছে, খুন করেছে। একটা অরাজক পরিবেশ সৃষ্টি তারা করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছিল। গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল। তারা আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালিয়ে পূর্ণ করে দিয়েছে 17 বছরে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই 17 বছরের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি। জুলাই আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ, নারী, পুরুষ, শিশু, ছাত্র জনতা, মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতা অর্জনের জন্য সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের প্রায় 1500-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, তারা পা দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে। তবুও ওই ফ্যাসিবাদকে কোনোভাবেই আমরা সমর্থন করি নাই। ফ্যাসিবাদকে আমরা প্রতিরোধ করে দেশ থেকে আমরা বিদায় করে দিয়েছি। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ। তারা আইনকে হাতে তুলে নেয়নি। যে কারণে 5ই আগস্টে ওবায়দুল কাদের যে আশঙ্কা করেছিল 5 লক্ষ লোককে হত্যা করা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ আইনকে হাতে তুলে নেয়নি। আর এইটাকে দুর্বলতা মনে করে আজকে পাশে আগুন দিচ্ছেন। এইটা এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। এদেশের মানুষ আপনাদের রিয়ালাইজেশন দেখতে চাচ্ছিল, আপনাদের অনুভূতি দেখতে চাচ্ছিল যে আপনারা যে অন্যায় করেছেন, মানুষকে হত্যা করেছেন, এইটা আপনারা ক্ষমা চান কিনা সেইটার জন্য তাকিয়েছিল। কিন্তু ক্ষমার পরিবর্তে আবারও আপনারা হত্যার রাজনীতি শুরু করেছেন। আমরা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ওই মতিউর রহমান রিন্টুর সেই বই আমরা পড়েছি যে তারা ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য শেখ হাসিনা নিজের দলের কর্মীকে হত্যা করতে ক্ষান্ত হয়নি। আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। আমরা বলবো হত্যার রাজনীতি বন্ধ করুন, না হলে সারা বাংলাদেশ ঘেরাও করে আপনাদের সকল সন্ত্রাসীকে আবার আমজনতা গ্রেফতার করে আইনে সোপর্দ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা
সরকারকে বলবো, আপনার আইন শৃঙ্খলার বাহিনীকে আপনারা সতর্ক রাখুন। যেখানেই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে বোমা সহ অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আসল উৎসগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করুন। না হলে জনগণ আপনারা অপেক্ষায় বসে থাকবে না। 5ই আগস্টে যেভাবে প্রতিরোধ করেছিল আগামী দিনেও সেই ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 5ই আগস্টে যারা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি তাদের ভিতরে কিছু কিছু দালাল চক্র আওয়ামী লীগের টাকা খেয়ে আজকে মিডিয়ার সামনে আবল তাবল প্রলাপ বক্তব্য রাখছেন। আমরা এই সকল প্রলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখেছি যারা ওই আন্দোলনের সময় তাদের পার্টি অফিসের কলাপসিবল গেটের মধ্যে বসে থেকে হুঙ্কার ছেড়েছেন, ওই দালাল রাজকে হুঙ্কার দিচ্ছে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করছি। সংগ্রামী ভাইয়েরা, কারা আওয়ামী লীগের সাথে আঘাত করছে জনগণ সেটা ভালো করে জানে। কি বলেন আপনারা? ঠাকুরগাঁয়ে কে বক্তব্য দিয়েছে আমরা ক্ষমতায় গেলে? কে কারা বলছে বলেন তো? আপনাদের মহাসচিব, যার বয়স হয়ে গেছে। আসলে বয়স হলে মানুষের হিতাহিত জ্ঞান ফুরাইয়া যায়। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নিবে। আমরা ধিক্কার জানাই যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের মামলা প্রত্যাহার করার কোন সুযোগ জনগণ কাউকেই দিবে না। প্রিয় ভাইরা, আমরা আরো দেখেছি নাটোর 4 আসনের এমপি পদপ্রার্থী তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ধিক্কার জানাই রংপুর 4 আসনের নেতা আব্দুল আজিজ। সে বলছে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপিকে ভোট দিলে আপনারা নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাইয়েরা, কারা আঘাত করছে জনগণ সেটা বুঝতে পারে। জনগণকে বোকা বানানোর সুযোগ নাই। আমরা বলবো গণভোট তো আপনারা চিনতেই পারেন নাই, কেয়ারটেকার সরকারকে যেমন চিনতে পারেন নাই, তখন আপনাদের বক্তব্য ছিল পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার বোঝে না। আবার যখন এই জুলাইকে ধারণ করার জন্য আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম, তারা বলছেন তাদের স্থায়ী কমিটির সদস্যরা বলে যে জুলাইয়ের আইনি ভিত্তির দরকার ডাকে। প্রিয় ভাইয়েরা, আমাদের আমির জামাত বলছেন যারা জুলাইকে সম্মান দিবে না, জুলাইকে ধারণ করবে না, জুলাইয়ের সনদ দিবে না, তাদের জন্য 26-এর নির্বাচন নাই। প্রিয় ভাইয়েরা, গণভোট আপনারা মানতে চান নাই, এখন বলতেছেন আমরা গণভোট মানি, কিন্তু আবার বলেন যে নির্বাচনের দিনে গণভোট। এই কি মামুবাড়ি আবদার? আইনের অনুযায়ী চলতে হবে, গণভোট দিতে হবে আগে, নভেম্বরে গণভোট, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি পাবে, সেই ভিত্তির উপরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলবো দেশের জন্য কাজ করুন, ব্যক্তির জন্য নয়, দলের জন্য নয়, দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা সবাই কাজ করি এবং জুলাইয়ের এই শহীদদের আত্মদানকে স্বীকার করি, এরা আইন ভিত্তি দেয়। এরপরে গণভোট, এরপরে ফেব্রুয়ারি ইলেকশন, এটার মাধ্যমে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যারা সন্ত্রাসী করবে, তারা আগুন সন্ত্রাস করবে,
এদেরকে আপনারা চিহ্নিত করুন, যেখানে আগুন সন্ত্রাস সেখানে প্রতিরোধ সৃষ্টি করুন, ঘরে ঘরে দুর্গ করুন, পাড়ায় মহল্লায় দুর্গ করুন। ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রাজপথ থেকে পাড়ায় মহল্লায় দুর্গ গঠন করে ওই আওয়ামী ফেসিবাদকে উৎখাত করে আমরা নব্য ফেসিবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা পল্টন মোড় এবং পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে বৈঠকখানা মোড় হয়ে আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আইফোন কার কাছে? ভাইয়ের কাছে জানেন? হ্যাঁ আমি দিয়ে আসি। ওটা ইয়েতে ধরার চেষ্টা করুন, ওটা ইয়ে করুন, ফোনটা দেখুন। দেখো লঙ্গা আসলে ভাই, লঙ্গা আসি,
ভাই বিজান বিজান ভাই স্ট্যান্ড দিস ভাই ভাই বিনিয়োগের জন্য জায়গা নষ্ট করতেছেন আলো শুনো মিছিল মেলা পিছনে মোবাইল 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 ভাই মোবাইল ভাই মোবাইল ভাই এটা আমাদের ভাই এটা আমাদের সামনে থেকে একটু ভাগা করেন ভাই সামনে থেকে একটু ভাগা দহন ভাইকে সব লাল শার্ট পরা ভাইয়ের বিষয় ভাই ভাই আমরা ছবি নেব আপনারা রিকশা উঠছেন আমরা তো হাঁটা
রিক্সা ভালো নাকি আমি লিখছি
যাতে কোনো ব্যক্তি সময়ের সাথে সাথে
ভাই এ ভাই প্লেন যাচ্ছে নাকি? শেষ করবে, থামেন, শেষ করবে। রিক্সা পিছান, পিছান, রিক্সা পিছান। না না কাটি নাই, রিক্সা পিছান ভাই, রিক্সা পিছান। সংগ্রামী বিক্ষুব্ধ ঢাকাবাসী, আমরা ইতিমধ্যে জিপিও এবং প্রেস ক্লাব আমরা ঘুরিয়ে এসেছি। যারা আজকে রাস্তায় নামার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই। যারা আছে তারা ভারতের রয়ের এজেন্ট, তারা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয়। বাংলাদেশের পক্ষের শক্তি তারা হতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেটা জুলাই থেকে শুরু হয়েছে, ফ্যাসিবাদের নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের দিনের বাকি কর্মসূচি ঘোষণা করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির
ঢাকা ৮ আসনের মানুষের নেতা জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল সহকারে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব কদম ফোয়ারা দিয়ে আবারও পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা দিয়ে আমরা আবার উত্তর গেটে এসে আমাদের মিছিল শেষ করেছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, কোন ধরনের সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, যেখানেই সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। প্রিয় ভাইয়েরা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নকশালীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদেশ হবে। ওই খুনি হাসিনা, তিনি প্রকাশ্যে তার সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই ধরনের একটি মামলার রায়ের আজকে ডেট ঘোষণা করা হবে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তিনি দিল্লি থেকে বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস এবং আগুন সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। আমরা বলবো, অপরাধ ট্রাইব্যুনাল, আপনারা নিরপেক্ষভাবে আপনাদের বিচার কার্য শেষ করুন। দেশবাসী আপনাদের পাশে আসে। ভয় এবং কোন ধরনের চাপ আপনারা অনুভব করবেন না। ভাইয়েরা, আমরা অপরাধ ট্রাইব্যুনালকে আশ্বস্ত করব, যতক্ষণ পর্যন্ত আদালতের কার্যক্রম চলে, যতক্ষণ না ওই অর্ডার আসে এবং রায়ের সেই নির্ধারণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এই বাইতুল মোকাররম উত্তর গেট সহ রাজপথে থাকার জন্য আমাদের মহানগরী আমির নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের মহানগরী আমির কেন্দ্রের নির্দেশনার আলোকে এখন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজপথে অবস্থান নেব। সবাই আমরা সুশৃঙ্খল ভাবে থাকবো এবং গাড়ি ঘোড়া চলাচলে সহযোগিতা করব। রাস্তায় কোন ধরনের ব্যারিকেড সৃষ্টি করব না। আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখে আশেপাশে অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই এবং বন্ধুগণ, যারা চোরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে আসতে পারে না। বাংলাদেশে যে নেত্রী চোরের বেশে পালিয়ে গেছেন, যারা আজকে চলে আসার স্বপ্ন দেখতেন, সেটা দিবা স্বপ্ন। বাংলাদেশে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। এজন্য আমরা রাজপথে থাকবো, মানুষের জানমালের কোন ধরনের ক্ষতি যেন না হয় আমরা মানুষের পাহারা দিব ইনশাআল্লাহ। সবাইকে সংগঠনের নির্দেশনার আলোকে মাঠে ময়দানে অবস্থান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মিছিল এখানে সমাপ্তি করছি। সবাই আমরা ময়দানে অবস্থান করব। আল্লাহ হাফেজ। সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন, আপনাদেরকে স্বাগত।